আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে ইতিমধ্যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে করে ইসরায়েল অথবা আমেরিকা ব্যক্তিগতভাবে যুদ্ধের কোনো সফলতা দাবি করতে পারতেছেন না, এবং সফলতা দাবি করলেও তা গ্রহণযোগ্য হচ্ছে না। ইতিমধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আগামী ২ হতে ৩ সপ্তাহের মধ্যে উনি যুদ্ধ বন্ধ করে দেবেন, যে পরিস্থিতি আসুক না কেন। ট্রাম্পের সকাল বিকাল বিভিন্ন রকম কথার উপর এই বিশ্বাস অথবা এই কথার উপর আমরা আস্থা রাখতে পারি বা না পারি, বিশ্বে ইসরায়েল ব্যতীত আর কোনো রাষ্ট্রই ট্রাম্পের এই কথার উপর আস্থা অথবা বিশ্বাস রাখতে পারতেছে না। এখন প্রশ্ন হচ্ছে, কিন্তু এই যুদ্ধে আমেরিকা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে যদি যুদ্ধ এভাবেই ২-৩ সপ্তাহের মধ্যে এভাবেই চলে যায়, তাহলে ট্রাম্পের যে মধ্যবর্তী নির্বাচন আসতেছে আমেরিকাতে, তাতে উনি ভরাডুবি করবেন, এবং আমেরিকার যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং আমেরিকার জনগণ রাস্তায় নেমে এসেছে, তাতে করে ট্রাম্পের ভবিষ্যতে প্রেসিডেন্সি চালিয়ে যাওয়াই অনেকটা মুশকিল হয়ে দাঁড়াবে। এতে করে ট্রাম্প অবশ্যই চেষ্টা করবেন একটা সফলতা নিয়ে, যুদ্ধের একটা সফলতা নিয়ে ঘরে ফেরার জন্য, এবং সেই সফলতা পেতে হলে যুদ্ধে উনি কী কৌশল অবলম্বন করবেন এবং ইরান কী প্রতিরোধ ব্যবস্থা করবে, সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, আজ থেকে ১ বছর আগে প্রায়, যখন ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানকে আক্রমণ করে এবং আমেরিকা B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করে পরমাণু স্থাপনা ধ্বংসের চেষ্টা করে, তখন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আপনার কর্নেল জাকারিয়া কামাল, তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কোরআন শরীফের সায়েন্টিফিক তাফসীরকারক, সায়েন্টিফিক তাফসীর হিসাবে আপনার সার্চ দিলে ইউটিউবে পাবেন। তিনি বলেছিলেন যে ইরানকে কিভাবে জিততে হবে অথবা ইরান কিভাবে আমেরিকাকে প্রতিরোধ করতে হবে, সেই বিষয়ে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন একটা ভিডিওতে। তাতে করে দেখা যায় এবারের যুদ্ধে ইরান সেই জিনিসটাই ফলো করেছে, এবং তাতে করে মধ্যপ্রাচ্যের সমস্ত আমেরিকান ঘাঁটিকেও ধ্বংস করে দিয়েছে, এবং রণতরীগুলি যেন ইরানের কাছাকাছি আসতে না পারে, অর্থাৎ উপকূলের কাছাকাছি না আসতে পারে, সেজন্য রণতরীগুলিকে যতটা সম্ভব দূরে রাখার ব্যবস্থা ইরান করেছে মিসাইল এবং ড্রোন ছুড়ে। এমনকি জেরাল ফোর্ড রণতরী ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আক্রমণে। এতে করে আমেরিকার এখন আক্রমণ করার একটাই রাস্তা, সেই রণতরী থেকে বিমান নিয়ে এসে পথের মধ্যে ফুয়েল তাকে ভরতে হয়। এখন এই ফুয়েল ভরে কোথায়? যে সৌদি আরবের একটি ঘাঁটিতে, আমেরিকান একটা ঘাঁটিতে, যে ওখানে ওয়েল ট্যাঙ্কারগুলি রাখে, যেগুলি দিয়ে বিমানে তেল দেওয়া যায়। কিছুদিন আগে ইরান সেখানে হামলা করেছে। একটি অয়েল ট্যাঙ্কার বিমানকে ধ্বংস করেছে, আরও ১টি অথবা ২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ওয়েল ট্যাঙ্কার বিমান আমেরিকার কাছে ১২-১৩টির বেশি নাই। এখানে এনে নাকি ৬টি রেখেছে। এটা সূত্রমতে আমরা পাওয়া আর কি জানা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা শেষ চেষ্টা হিসাবে কি করতে পারে? আমেরিকা শেষ চেষ্টা হিসাবে পারমাণবিক বোমা ফেলার একটা সম্ভাবনা আছে ইরানে। কিন্তু এটার জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। কারণ হচ্ছে, বিশ্বের কেউই এটাকে সমর্থন করবে না। আমেরিকা এবং ইসরায়েল এখন একা অবস্থায় আছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা নয়, যেখানে আমেরিকার সবাই সমর্থনে ছিল। কিন্তু বর্তমানে আমেরিকা দখলদারিত্ব বজায় রাখার জন্য, একটা রাষ্ট্রের তেল লুট করার জন্য যদি এখানে অ্যাটম বোমা ফেলে, এবং তার ফলশ্রুতিতে যদি মধ্যপ্রাচ্যে চরম ক্ষতিকর অবস্থা দাঁড়ায়, সেজন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে আন্তর্জাতিকভাবে। তো আমি মনে করি পারমাণবিক বোমা ফেলবে না, তাহলে আমেরিকা কি করতে পারে? আমেরিকা শেষ ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধের অ্যা ম করবে, এই ঘোষণা ট্রাম্প যেহেতু দিয়েছে, সেই ক্ষেত্রে আমেরিকা একটাই করতে পারবে সফলতার জন্য, ইরানে ভয়াবহ এয়ার অ্যাটাক করে ডিজাস্টার চালানো, অবকাঠামোগুলিকে ধ্বংস করা, এবং এর মাধ্যমে সে দাবি করবে ইরানের সব শেষ, আমি জিতে গেছি। কিন্তু এর ফলশ্রুতি ইরান কি প্রতিকার করতে পারে এই যুদ্ধ ঠেকানোর জন্য? ইরান
পরিকল্পনা করে আসছে আজ দীর্ঘদিন থেকে। ইরানের পরিকল্পনা থাকবে যে এয়ার ওয়েল ট্যাঙ্কারগুলি আছে সৌদি আরবে থাকে, ওই দূর থেকে রণতরীগুলি যেন কাছে ভিড়তে না পারে, এবং দূর থেকে বিমান উড়ে এসে এখানে বোম্বিং করতে হলে যে রিফুয়েলিং করতে হয়, অর্থাৎ বিমানে তেল ঢুকাতে হয়, সেই তেল ঢুকানোর ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে হবে। অর্থাৎ যে সকল এয়ারবেসে মধ্যপ্রাচ্যে এখনও তেল রাখার বা এয়ারপোর্টে ওয়েল ট্যাঙ্কারগুলি রাখার ব্যবস্থা আছে, সেই ওয়েল ট্যাঙ্কারগুলিকে ধ্বংস করে দিতে হবে ইরানের। তাহলে আমেরিকা এই সামগ্রিকভাবে এই ডিজাস্টার চালাতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক না কেন, আমার এটা হচ্ছে ধারণা। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানান। আর আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।